আমার কথা করো। মাচাতে আপনার লাউ কুমড়া। এইটা কি আম? এটা হিমসাগর আম। এটা পাকছে? এই মাচা দেওয়া আছে, রাত্রেও এখানে থাকতে হয়। আম পাঠাই দিছে 48 কেজি। আমি কি এটার কেজি কত? এটা আপনার যে বললাম যে 15 থেকে 20-25 টাকা। এই পাশে আমরুপালি আছে, ওই পাশে কাঁচা আম ফজলি আছে। খাইতে মজা কোনটা? দেখেন ওসমান বসে আছে, তার পাশেই আম জ্বলতেছে। বিসমিল্লাহ। মিষ্টি লাগতেছে। এই তো বাচ্চে একটি গাছ পাকা। একটি গাছ পাকা আম, আমের জগতে ওমর। এটার নাম হচ্ছে লক্ষণ। হ্যাঁ, এটা লক্ষণ ফুল। আপনার ঘরে যে কোনো সময় ঢুকে যাব। ভাই এত অল্প করে দিব, আপনি খাইতে পারবেন। হাঁসের মাংস দিয়ে শুরু করি। দেন 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 হাঁসের মাংস। আন্টি পদে পদে বানাইছে, এত কষ্ট করে আন্টি রান্না করছে, না খাইলে তো হবে না। রসুন দিয়ে হাঁস বোনা, গুড়ের পায়েস, ডিম বোনা, পটল ভাজি, চাল কুমড়া ভাজি, বেগুন ভাজি, কচুর ঘাটি, তেলাপিয়া মাছ, মিষ্টি কুমড়া ভাজি, কুমড়া দিয়ে কুমড়া বড়ি এবং মাছ। হ্যাঁ, তারপর রুটি, চিতই পিঠা, আমের চাটনি, কাঁচা কাঁঠালের তরকারি, ঢেঁড়স ভাজি, আম ডাল। আল্লাহ আজকে আমাদের রিজিকে রাখছে, এই জন্য আমরা খাইতেছি। 11-12টা বাগান আছে না? হ্যাঁ। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। বলেন তো আমরা কোথায় আছি? লিখছেন কমেন্টে, বলেন কোথায়। হ্যাঁ, অনেকেই ঠিক ধরতে পারছেন, আমরা আছি রাজশাহীতে। তবে রাজশাহীর প্রপারে না, আমরা রাজশাহীর একটু সাইডে আছি। আমরা আছি রাজশাহীর যে বাঘার নিশ্চিন্তপুর গ্রামে। এই গ্রামের মানুষজন অনেক নিশ্চিন্তে থাকে। নিশ্চিন্তপুর গ্রাম, আমাদের সোহান ভাইয়ের বাসা। ওই যে হেঁটে আসছে সোহান ভাই। আসসালামু আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ, কারণ আপনি দেখা নিয়ে আসছেন আমাদেরকে। সে আমাদের আনতে গেছিল হচ্ছে মণিগ্রাম, তারপরে তার সাথে এই কথা হচ্ছে, তখন আর কথা হয় না, শুধু ইশারায় যে আসেন আসেন আসেন। ভিতর দিয়ে একেবারে আম বাগান টাগান ঘুরে আসছি। আচ্ছা, বাঘা কি আম বাগানের জন্য বিখ্যাত? বাঘা আম বাগানের জন্য বিখ্যাত, এবং বাঘাতে যত এলাকা আছে এবং উৎপাদন যেটা বলেন কৃষি ভিত্তিক, জি, ম্যাক্সিমাম সব আম বাগান। আম, জি, আম মানে আম শিল্পটা অনেক জি জি ইয়া আর কি এবং এখানে না। প্রতিটা বাগানে আম গাছ থাকবেই, অন্যান্য কিছু থাকুক না থাকুক, সাথে আম গাছ থাকবে। এগুলা কি আম? এগুলো আসলে আশ্বিনা জাতের আম এবং সবার শেষে পাকে। এগুলা বিশেষ করে কাঁচা কাঁচা খাওয়ার জন্য। এগুলো এই অনেক জিনিস টক। এই জিনিস হ্যাঁ, খাইতে, এই জিনিস খাবো। হ্যাঁ হ্যাঁ, এটা অনেক টক। ঠিক আছে, এইটা কি জাতের আম? এটা আশ্বিনা। আশ্বিনা। জি জি। কিন্তু বড় বড় হয়ে গেছে তো। হ্যাঁ হ্যাঁ, বড় হয়ে গেছে। এগুলা যদি পড়ে যায় তাহলে কি আচার হবে? হ্যাঁ হ্যাঁ, আচার হবে। এবং হচ্ছে এই অবস্থাতেও অনেকে আচারের জন্য নেয়। ওই যে ওই আমটা কি আম? এইটা হচ্ছে হিমসাগর জাতের আম। হিমসাগর। হ্যাঁ, হিমসাগর বা খিরসাপাত অনেকে বলে। এটা অনেক হিমসাগর পুরাতন বা জাত। খিরসাপাত। আচ্ছা, সবচেয়ে মজাদার আম কি? আমি তো পাকা আম খাই না, জানতে চাই আর কি। জি জি, মজাদার আম আসলে হিমসাগর আমই। এইটাই সবচেয়ে মজাদার, এক নম্বরে এইটা। হ্যাঁ, এই গাছের আম সবচেয়ে মজা বেশি। আচ্ছা, সেকেন্ড কোনটা? আচ্ছা, এরপরে আসলে এখন বিভিন্ন জাতের আম বের হয়েছে, তো এখন অনেকে ন্যাংরাও পছন্দ করে, অনেকে আপনার আমরুপালি পছন্দ করে, অনেকে ফজলি পছন্দ করে, কিংবা ব্যানানা ম্যাঙ্গো, হাড়িভাঙ্গা, বিভিন্ন ধরনের আম বের হয়েছে। আমি শুনছি হাড়িভাঙ্গা নাকি অনেক মজাদার একটা হ্যাঁ, আম। হাড়িভাঙ্গা আসলে অনেক মজাদার। আসলে আপনার এটা হিমসাগরের পরে অবস্থান, কিন্তু হিমসাগর রাজায় আর কি ধরতে গেলে। আচ্ছা আচ্ছা। এবং এক একজনের কাছে এক ধরনের মজা লাগে। আরেকটা আছে না, গোপাল ভোগ? হ্যাঁ, গোপাল ভোগ আছে। গোপাল ভোগ এটা প্রথমে পাঠাবে। আচ্ছা, আম আসলে কোন কোন সময় থেকে কোন সময় হয়? আম আসলে আপনার শুরু যেমন শীতকালের দিক থেকে আপনার আমের মুকুল চলে আসে। হ্যাঁ হ্যাঁ। আমের মুকুল চলে আসার পর থেকে ওইটা কোনটা? এটা হিমসাগর? হচ্ছে সব ধরনের আম। প্রতিটা আম গাছেরই শীতকালে মুকুল আসবে। শুধু যেটা 12 মাসে আম আছে, মনে করেন আপনার বাড়ি 11 কিংবা কাটিমন, এই আমগুলো সাধারণত 12 মাসই হয়। এই আম গাছগুলোতে এখনো মুকুল আছে। আচ্ছা, মানে এখন এমনিতে আপনাদের বাগানের কোনো আম গাছে মুকুল নাই এখন বা নাই, ছোট আম নাই? ছোট আম নাই, কিন্তু আছে আপনার দু একটা, সেটা হচ্ছে কাটিমন আম। কাটিমন আম। হ্যাঁ। আচ্ছা, এই হচ্ছে সোহান ভাইয়ের বাসা। চলেন জি, আমরা জি। সোহান ভাইয়ের বাসায় যাই। আসো আসেন সবাই। আসো 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 আসো।
আমরা পরিবার সমেত চলে আসছি। বাবা আসো, এই যে এইটা সোহান চাচুর বাসা এটা। আসসালামু আলাইকুম, ভালো আছেন আন্টি? এটা একটা দাদু। সালাম দাও। আসেন আমরা বসি। বসবো না, আগে বাগান দেখে আসবো। বাগান দেখে, হ্যাঁ আন্টি একটু বাগানটা দেখে আসি। এটা ভালো হয়। আমার কথা করো। আচ্ছা, আচ্ছা। এই পুকুর থেকে বাসার জন্য যত খাবারের মাছ আছে, আর এখানে ধরেন মাছ আছে আপনার লাউ, কুমড়া, আবার এই যে বেগুন, ঢেঁড়স, এগুলো যা যা আছে, পেঁপে, কলা, সব এখান থেকে আর কি তাদের ম্যাক্সিমাম হয়ে যায়। লখনৌ জাতের আম, লক্ষণ ভোগ আর হ্যাঁ কি। লক্ষণ ভোগ, আমরা আসলে লখনৌ বলি। আর এ পাশে আছে হিমসাগর আছে, এ পাশে ফজলি আছে, এরকম বিভিন্ন ধরনের আম আছে। এইটা কি আম? এটা হিমসাগর আম। এটা পাকছে না, এটা পাকে নাই, কাঁচা? এখনো পাকা নাই, কাঁচা। এটা কি আপনার বাগান? এটা আমার না, এটা আমার চাচাদের বাগান। তবে হচ্ছে এই বাগানের আমগুলো হারভেস্ট হলে এটা আমারই নেওয়ার কথা আছে, মানে চুক্তি আছে আর কি। আচ্ছা, মানে আপনি রাখছেন এটা? হ্যাঁ আমি রাখছি, মানে এক কথা এটা কি হয় বছর 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 ধরে রাখেন? বছর ভাবেও নিয়ে, আবার অনেক সময় যে আপনার যে এই বাগানে এই আমগুলো হয়ে গেছে, যে সেই আমগুলো আমাকে দিতে হবে, কিংবা আমার এই আমগুলোর চাহিদা আছে। আবার একটা ব্যাপার কি, আমি একা মানুষ হয়ে 10 বাগান 20 বাগান এই বাগানগুলো তো দেখতে পারবো না। না, তো এই জন্য যে কাউকে দায়িত্ব দিলে যে আমার জন্য আমি যেভাবে আমার চাহিদা সেইভাবে তারা এগুলো রেডি করবে। বুঝতে পারছি। এই যে মাচা দেয়া আছে না? জি জি, এই মাচা দেওয়া আছে, রাত্রেও এখানে থাকতে হয়, রাতে, যাতে আম চুরি না হয়। হ্যাঁ আম চুরি যাতে না হয়। এই সব এলাকাতেও চোর আছে ভাই, আছে আর কি। এই যে এগুলো হচ্ছে আম হোচ্চা হোচ্চা, জন্য আমরা লগি বলি আর কি। লগি বলেন। হ্যাঁ হ্যাঁ। আর ওই যে এর আগে আমরা যে আম কিনতে গেছিলাম, মনে আছে আপনাদের? এই যাওয়ার পরে মুন্না ভাইয়ের আম বাগান, উনি আমাদেরকে এটার কথা বলছিল, হোচ্চা। আচ্ছা আচ্ছা, এক এক এলাকায় আসলে এক ধরনের নাম। আচ্ছা, পরে কিন্তু আমরা আম কিনছি, ঠিক আছে? সেটা আমি অবশ্য দেখি নাই এখন পর্যন্ত কি আম কিনছি, সোহান ভাই জানে। যখন আমরা ওইখানে গিয়ে পাই নাই, তখন সোহান ভাইয়ের সাথে আলাপ করলাম যে ভাই বাগান ঘুরে আসলাম কিন্তু আম কিনতে পারলাম না। পরে বলতেছে যে আম আমি দেখতেছি। পরের দিন আমারে বলতেছে কি যে আম পাঠাই দিছে 48 কেজি। আমি কি বলে যে 48 কেজি একটা গাছে আম পাকছিল হিমসাগর, ওই গাছের আম নামায়া 48 কেজি পাঠাই দিছি। আপনি শুধু দিশাদ ভাইকে একটু ফোন দিয়ে বলে দেন যাতে রিসিভ করে। আচ্ছা, ওই যেগুলো পাঠাইছেন এগুলোর কেজি কত করে পড়ছে? ওগুলো আপনার হচ্ছে বিভিন্ন দাম আছে, ওগুলো একটু ভালো কোয়ালিটির, ওগুলো 60 টাকা কেজি পড়ছে। 60 টাকা কেজি পড়ছে। আর আপনি এইটাই তো সেল করেন? জি জি, এটাই সেল করি। কত করে সেল করেন? এটা আপনার হচ্ছে এরকমই, আবার অনেক সময় 60-65 হয়, আবার অনেক সময় 45 হয়, আবার 65 হয়। মানে আর সর্বোচ্চ দাম কোনগুলা? সর্বোচ্চ আপাতত এইগুলোর দামে আছে ওই 100 টাকা 110 টাকা করে যেগুলো বিক্রি করেন। ওগুলো আসলে যখন 2-3 হাত পরিবর্তন হবে তখন তো জিনিসের দাম বাড়বে। বুঝতে পারছি। এইগুলাই ঢাকাতে 100-110 টাকা বিক্রি হয়। 110 টাকা এগুলো বিক্রি হবে। আর এইখানে হচ্ছে 60 টাকা 65 টাকা। 60 টাকা 65 টাকা। অনেক সময় আছে যে মানে অনেক আম হয়ে গেছে, অনেক আম পেকে গেছে, এখন গাছ থেকে মানুষ নিচ্ছে না, এমনও সময় যে 40 টাকা 35 টাকা দামও যায়। আর সর্বনিম্ন কোন আমটা বিক্রি করেন? সর্বনিম্ন এখন ওই যে লক্ষণ ভোগ বা লখনা, এটা কত করে বিক্রি করেন? এটা আপাতত এখন অনেক কম দাম। এটা আপনার হচ্ছে 15 টাকা 20 টাকা 25 টাকা এরকম দাম চলছে। 15-20 টাকা 25 টাকা কেজি। আমাদের এখানে এমনও হয়েছে প্রথমে 1 টাকা কেজি শুরু হয়, আস্তে আস্তে ওটা যখন বড় হবে তখন থেকে আস্তে আস্তে দাম 1 টাকা কেজি। 1 টাকা কেজি থেকে ছোট পর্যায়ে আম শুরু হয়। আচ্ছা, এখানে বসো। বড় সমস্যা এখন হয়ে দাঁড়িয়েছে পরিবহন ব্যবস্থা। আচ্ছা, আম এটা প্যাকেজিং, কারণ একজন মানুষ যখন আম নিবে, আম নিলে সেই মানুষটার জন্য আমাদের শুধু আম দিতে হয় না, আমের সঙ্গে একটা ক্যারেট দিতে হয়, একটা বস্তা দিতে হয়। ক্যারেটের দাম কত? ক্যারেটের দাম আসলে এটা মানে 12 কেজির ক্যারেট কত? 12 কেজি ক্যারেট আমরা গত বছর শীত শেষে, মানে গত বছর আম শেষে তখন ছিল মাত্র 35 টাকা, সেই ক্যারেট এখন 110 টাকা 100 টাকা পিস কেনা লাগছে। কারণ কি? বড় একটা সিন্ডিকেট আছে। ওই আমটা দেখাও তো জিয়ান, একেবারে মাটির সাথে লেগে আছে যে নিচে। এটা কি জাত? এটা লক্ষণ ভোগ। লক্ষণ ভোগ। এটার কেজি কত? এটা আপনার যে বললাম যে 15 থেকে 20-25 টাকা। 15 থেকে 20-25 টাকা। জি। আচ্ছা, আর হচ্ছে কি আপনার এইখানে সবই লক্ষণ ভোগ? হ্যাঁ, এখানে সবই লক্ষণ ভোগ। এখানে লক্ষণ ভোগ আছে, এই পাশে আপনার হিমসাগর আছে, এই পাশে আমরুপালি আছে, ওই পাশে কাঁচা আম খাইতে মজা কোনটা? কাঁচা আম মোটামুটি একটু ফজলিটাই মজা বেশি। ফজলি আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসেন না। আচ্ছা, নিয়ে এইখানে কি কি আছে? এইখানে আছে ফজলি আছে। কই ফজলি দেখান। এই যে বড়টা না ফজলি? হ্যাঁ হ্যাঁ, এটা ফজলি।
দেখেন এই যে ম্যাঙ্গো। আর এটা কি? এটা আছে আপনার হচ্ছে ওই ইয়ে কাঁচা মিঠা। কাঁচা মিঠা নাম কি? জি। মানে এটা আমের নামটাই কাঁচা মিঠা। কাঁচা মিঠা। কাঁচাই মিষ্টি লাগবে। কাঁচাই মিষ্টি লাগবে। আচ্ছা, এটার কেজি কত? এইটা আসলে বিক্রি করার মতো আমরা পাই না, মানে আচ্ছা। আমাদের উৎপাদন এত কম, আমরা নিজেরাই ঠিক মতো খাইতে পারি না। আর এইটার কেজি কত? এইটা আপনার হচ্ছে এখন হারভেস্ট হবে না, এটা অনেক পরে, এখন দাম নির্ধারণ হয় না। যখন যখন আপনার এটা আপনি হারভেস্ট করবেন আচ্ছা, তখন হারভেস্ট করব এবছর হয়তো বা 30-35 টাকা কেজি হতে পারে। তারপর একটা ব্যাপার কি, কাঁচা আম তো, এটা আসলে বলা যাচ্ছে। দেখেন ওসমান বসে আছে, তার পাশেই আম জ্বলতেছে। জি জি, আমরা কিছু আম পারতে পারবো না? হ্যাঁ অবশ্যই অবশ্যই। কিন্তু পায়রা করবো কি, ডাল খাবো? ডাল, হ্যাঁ ডাল খাওয়া যায়। আমের ডাল? হ্যাঁ আমের ডাল খাওয়া যায়। এই আম কাঁচা থাকবে কতদিন, নাকি ঢাকায় নিতে নিতে এই পেকে যাবে? আম পাকবে না, আপনার হিমসাগরটা কিংবা হচ্ছে লক্ষণভোগ এটা আর কি পেকে যেতে পারে, কিন্তু এই যে ফজলি আমটা 4-5 দিন এরকমই থাকবে। আচ্ছা, এখন এখানে আমরা কি খাবো? আম খাবো, জি অবশ্যই। কিন্তু পাকা না, কাঁচা। পাকা আমও নিয়ে আসছি। পাকা আম নিয়ে আসছি? জি, জি। পাকা আম তো আমি খাই না ভাই। আরো আছে তো। হ্যাঁ, তাহলে আমি একটু দূরে যাব, তখন খাওয়া যাবে। আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে। পাকা আমটা আমি ভাই, ভাল লাগে, এটা কেন ভাই, যেন আমি জানি এই না। যে এইটা আমি একটু দেখাই, এটা হচ্ছে আপনার কাঁচা মিঠা আম। হ্যাঁ, এটা যা টেস্ট ভাই। আমাদের বাসায় 2 রকমের আম গাছ ছিল। হ্যাঁ, দেখেন একটা আম হয়তো এর চেয়েও বড়, এর চেয়ে বড় যে আমগুলো হয় সেগুলারে কি বলে? ওগুলো আপনার কিছু গুটি জাতের আছে, আবার এই ফজলি আমটাই আপনার প্রায় 1 কেজির উপরেও হয়। হ্যাঁ, এরকম হঠাৎ বড় কিন্তু হয়। ওইটা মানে গাছের শতকরা হয়তো 2%। আচ্ছা, ওই আমি বলি আমাদের আমগুলা কিরকম ছিল, কাঁচা থাকতে জি, খুব একটা টক না, খুব একটা টক না। কিন্তু যখন পাকতো আচ্ছা, তখন খুব একটা মিষ্টি না। ও আচ্ছা আচ্ছা এইটা ছিল এক পদের। আচ্ছা আচ্ছা আর একটা ছিল, সেটার আম হয়তো এরকম লম্বা, আচ্ছা, ঠিক আছে, এরকম লম্বা, যখন পাকতো তখন মুখের কাছ দিয়ে এইটুকু লাল হয়ে যেত, লাল। আর এইটুকু সবুজ থাকতো। কাঁচা থাকতে এটারে কেউ খাইতে পারতো না, এত টক। টকের কারণে। কিন্তু পাকলে ওটা চিনির চেয়েও নাকি মিষ্টি হয়ে যেত। হ্যাঁ কিছু আম আছে ওইটা এরকম। কি? ওইটা আসলে আমাদের এই যে গুটি নামে বলি। এই জায়গা দিয়ে লাল হয়ে যায়, আসলে আম পুরাটা বাংলাদেশে, সবুজ, এই জায়গা দিয়ে লাল হয়ে যেত। বাংলাদেশে কত ধরনের আম আছে কারো কাছে কোনো তথ্য নাই। এর কারণ হচ্ছে আমরা নাম করা কিছু জাতের আমের নাম জানি, হ্যাঁ, অথচ আমরা যে আমগুলোর নাম জানি না সবাই গুটি জাতের বলি, কিংবা হচ্ছে আপনার বিশেষ করে গুটি বলি, গুটি কিংবা আটি জাতের এটাই বলি। এক এক গাছের আম এক এক রকম। মনে করেন যে এই আমটা খাওয়া শেষ হয়েছে, এই আমটা মাটিতে পড়ছে, মাটিতে পড়ার পরে ওখান থেকে নতুন একটা গাছ হবে। এই আমের টেস্ট যেমন, এটা এই ফজলিটারই ওইটার টেস্ট আলাদা হয়ে যাবে। তাই? এবং ওই আম থেকে ওই আমটা খাইছে, খাওয়ার পরে আবার আটি পড়ছে, হ্যাঁ। পরে আবার আরেক জাতের হবে। এরকম ভাবে অনেক চেঞ্জ হয়, কিন্তু আমরা ধরে রাখছি মনে করেন যে গোপালভোগ, হিমসাগর, খিরসাপাত, ন্যাংরা, হাড়িভাঙ্গা, আম্রপালি, ফজলি, এই যে ভালো ভালো জাতগুলো আমরা ধরে রাখছি, যেগুলো আসলে সবার চাহিদা আছে। প্রায় 48 কেজি আম জি, এখান থেকে ঢাকার বাসায় গেছে, যেগুলো গেছে ওগুলো কি গাছ পাকা নাকি? আসলে গাছ পাকা আম কখনো কাউকে পাঠানো হয় না, যে আমগুলো পরিপক্ক হয়ে গেছে, হ্যাঁ। 1 দিন 2 দিন থাকলে পেকে যাবে, এই অবস্থায় আমরা আম পাঠাই। আচ্ছা, ঢাকায় যেগুলো পাঠাচ্ছেন হ্যাঁ। এগুলো এখন খাওয়া যাবে? যেতে যেতে পেকে গেছে, হয়তো বা 30% পাকছে, ওইটা শেষ হতে হতে আবার 10% পেকে যাবে, আবার পাকবে, হুম। এভাবে আসলে কয়েকদিন রেখে খেতে পারবে। আচ্ছা আচ্ছা, কিন্তু ফরমালিন মুক্ত এগুলো? ফরমালিন মুক্ত। এবং আরেকটা আমি ব্যাপারটা দেখাই, হুম। আমার এই আমগুলো একটু আসেন ভাই, এই আমগুলো দেখেন স্কিন গুলো একটু নোংরা আছে, হুম হুম হুম, নোংরা আছে, দেখেন এইদিকে পিছনে একটু ভালো, এই যে ফজলি আমটা পিছনে এইদিকে স্কিন কত ভালো, হুম, এদিকে দেখেন স্কিন নোংরা। তো হুম, আমরা কি করি যে কীটনাশক আমার দেওয়ার দরকার নেই, হুম। আমের কালার যেমন হোক, দেখতে ছোট হোক, আমার সমস্যা নেই। ও, আমার আপনি কথা, কোনো কিছু স্প্রে করেন না? কোনো কিছু দরকার নেই। আম গাছে হবে, গাছে হওয়ার পরে, এবং দেখবেন যে সব গাছে যে গাছ ভরা আম এমন না, এই যে যেই সব গাছগুলোতে আম দেখছেন পরের হ্যাঁ। বছর আম হবে না, হবে না? হবে না। কারণ হচ্ছে ওই জায়গায় আবার নতুন পাতা গজাবে, নতুন পাতা গজাবে, ওইটা আবার প্রাপ্তবয়স্ক হবে, এরপরে ওটাতে মুকুল আসবে। এই যে আম, এই বছর যেগুলো আপনারা ইয়ে করবেন, এই বছর কি একটু ফলন বেশি? এই বছর একটু ফলন বেশি। আচ্ছা, দেখেন আমি আম খাচ্ছি, আপনাদের সামনে আমি আম খাচ্ছি। বিসমিল্লাহ। মিষ্টি লাগতেছে। কেমন এটা? মিষ্টি কে? এটা পেয়ারার মতো। কাঁচা আম। পেয়ারা না মা, পেয়ারা এটা না পেয়ারা আম। ভাই, একেবারে এক্স্যাক্টলি পেয়ারার স্বাদ। তাই? খাই দেখেন না আপনি? আমি খাইছি অনেক। না না, একটা খাই দেখেন, এই যে আমি তো নিয়মিত খাই। ওসমানে দেন, দেখো তো পেয়ারার স্বাদ কিনা। পেয়ারা, পুরা পেয়ারা।
আকাশ ভাই। পুরা পেয়ারা, কিন্তু মানে ওই গন্ধটা নাই, যে গন্ধটা আমি পছন্দ করি না, হ্যাঁ হ্যাঁ, ওই গন্ধটা নাই। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে এই আম আমরা চাইলেও বেশি দিতে পারি না, মানে আম নাই বললে চলে, আমরা নিজেরা যে খাবো এরকম আমি পাই না। না, এটা ফল এটা কি টক হবে একটু? এটা হালকা একটু টক হবে। এটা খাওয়ান, এটা দেখি, ওটা একটু বেশি মিষ্টি। এটা বেশি মিষ্টি। হ্যাঁ, মনে হচ্ছে চিনি মিক্স করে রাখছে। এটা না, না এটার ভিতরে তার চিনি মিক্স করার কোনো সুযোগ নাই। এটা পেয়ারা আম। আমের ঘ্রাণটা আসছে, ধরো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কাঁচা আম খাইতে সমস্যা নাই, কাঁচা আম আমি খাই। আম ভর্তা টর্তা করে চিনি টিনি দিয়ে মিক্স করে আম ভর্তা করতো একটা, হ্যাঁ, হ্যাঁ। সেটা আমার কাছে খুব ভালো লাগতো। কিন্তু আপনার পাকা আমটার স্মেলটা আমি কেন যেন নিতে পারি না ভাই। এটা এটা হয়তো আমার কোনো একটা ই আছে। আচ্ছা, আমের ভর্তা। হচ্ছে ওই গাছের আম তো নাই। ও আচ্ছা আচ্ছা, এটা ঠিক আছে। এটা ঠিক আছে, টক এটার আছে। সাথে একটু লবণ লাগবে। আচ্ছা আচ্ছা, লবণ তো বাগানে নিয়ে আসেনি। আচ্ছা, অসুবিধা নেই। না না, লাগবে না, ঠিক আছে কাকা। লবণ আছে। অমন খাও, এটা দেখেন, এটা মজা। এটা মজা। ওই আগেরটা পেয়ারা, যদি আরো লাগে তো নিতে পারেন। কাঁচা লবণ দিয়ে জমে গেছে। কখন আসলেন গো? ওই যে আঙ্কেল চলে আসছে, দেখেন ঘুরান। এই যে এখানে পাকা আছে। আঙ্কেল আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। এই যে দেখেন আপনার বাগানের আম খেয়ে ফেলতেছি সব। এই যে বৈশা আম খাইতেছি, আম কাইটা, হ্যাঁ, লবণ দিয়ে। এইটাই অন্যরকম, আম বাগানে বসে চারপাশে আম, কোটি কোটি আম। লক্ষ্য বললেও ভুল হবে, কোটি কোটি আম। দেখেন, রাজশাহী এই সময় আইসা এইটাই মজা, এই কারণেই রাজশাহী আসা। কারণ ওরা যারা ঢাকায় থাকে, এই যে বাচ্চারা, হ্যাঁ, ওরা তো দেখে নাই, ইভেন আমরাও খুব একটা দেখি নাই। কারণ আমাদের বাসায় যে আম হইতো শুধু উপরে হইতো, এত নিচে মানে ঝুঁকে যায় যে এই জিনিসটা আমরা খুব কম দেখছি। মানে এটা রেয়ার দেখা, এটা ওই আপনার ইউটিউবে আর টেলিভিশনেই দেখা যায় বিভিন্ন প্রতিবেদনে। আর আসার সময় তো বড় বাগানগুলো দেখাইছে, ওগুলো আসলে একটু ভিতরে মাটির রাস্তা, এর জন্য যাওয়া হয় না। আপনার টোটাল কয়টা বাগান? আমাদের আসলে নিজস্ব বাগান আছে 11টা। 11টা? জি, 11টা বাগান আছে। ওই দেখেন 11 বাগানের মালিক বসে রয়েছে। এই যে মাত্র পড়ছে এই আমটা। এই যে আম পাকা শুরু হয়ে গেছে। পাকা আম। খারাপ। আপনার অবশ্যই। একটা দায়িত্ব দিব, সেটা হচ্ছে আপনি তো পাকা আম খাবেন না। না, তো গাছে একটা আম পেকে আছে, আপনি নিজে হাতে পারবেন। পারলাম, হ্যাঁ, বহুত পারছি আম। কি মনে করছেন আপনি? আরেকটা কয়টা বাগান, আম পারছেন আমার জীবনে? বাগানে পারেন। না না, সে ঠিক আছে, কিন্তু আমার বাপের বাগানে আমি পারছি। মানে দুই গাছের বাগান ছিল আমার যেটা। চোখে তো দেখি নাই। হ্যাঁ, আপনি দেখবেন, আপনার জন্মই হয় না ওই সময় নিয়ে। হ্যাঁ, কি মজাটা করে কাজে, আমি তো দেখি নাই। চলেন পাকা আমটা আমরা জি, কাটি, আমরা পাকা আমটা গাছ এই থেকে ভাগে নামাবো। তোমরা পাকা আম খাইয়ে নাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাকা আমটা একটু দেখাই। জিয়ান ভাই আছেন? আই তো নাই, আমি একটু দেখাই। এই যে পাকা ওমর, আম। আচ্ছা, ওই জায়গায় একটা পাকা আম আছে, কোন জায়গায়? ওই পাশে আমি দেখাই দিচ্ছি, আসুন। আপনি হয়তো দেখতে আমি মনে হয় দেখতে পাচ্ছি, পাচ্ছেন। মনে হয় আচ্ছা, এইটাই তো। হ্যাঁ হ্যাঁ এই আম ঢুকে যাও। হ্যাঁ, হাই হাই, পড়ে যায় নাকি? না পড়বে না, পড়বে না। না, পাকা আমার পড়ার চান্স আছে। আহ। এই তো বাচ্চে জালে মাছ ধরা পড়ছে, জালে মাছ ধরা পড়ছে। একটি আম আপনাদের জন্য, জালটি আমার বাধা দিচ্ছে। হ্যাঁ, পেরে ফেললাম। এই আয় আয় আয়, আয় আহ। এই তো চলে আসছে। এই যে দেখেন, এই যে চলে- দাঁড়ান, ঝুড়ির মধ্যে দেখান। এই যে এই যে একটি আম, একটি আম, একটি গাছ পাকা। একটি গাছ পাকা আম। এটি আপনাদের জন্য। যেই নামাইছে আমি নামাইলাম, কিন্তু এটা আপনাদের জন্য, সম্পূর্ণরূপে আপনাদের জন্য। এইটা এই যে রেখে যাব, আপনারা খেয়ে নিয়ে এসে, ঠিক আছে? এইটা পারার জন্য বসারও প্রয়োজন নাই, শুয়ে থেকে পারা যাবে, ঠিক আছে? শুয়ে শুয়ে আম পারুন। যাও ওমর, ওখান থেকে একটি আম দেখি তো, তুমি কটাস করে পেরে নিয়ে আসো। এটা কি আম ভাই? লক্ষণ ভোগ বা লখনা। দেখি, বিসমিল্লাহ। সব চারিদিকে আম, আমের জগতে ওমর, বড়টাই পারো। এটা কি মিষ্টি হয় না টক হয়? এটা হালকা একটু নিয়ে আসো। কষ আছে, কিন্তু কষ আছে ওমর, কষ আছে। দেখেন কিভাবে ঘুরতেছে।
আমের ইয়া নিয়ে। ছোট্ট একটা আম। হা হা হা, ছোট্ট একটা দেখি দেখি দেখি, এটা কি? এটা লক্ষণভোগ। এটা লক্ষণভোগ, হিমসাগর না? হিমসাগর না। পারবো এটা? হ্যাঁ হ্যাঁ এই যে ভাই এ তো ধরার আগে চলে আসে। হ্যাঁ, মানে পাকা আম তো, এটা মানে মাত্র পড়ে যাবে এরকম একটা ভাব। এই যে। আচ্ছা যাক, এটা দ্বিতীয়, এটা ওদেরকে দেন। হ্যাঁ হ্যাঁ, ওদের দিয়ে আসি। এটাতে অনেক কষ্ট থাকবে। কারণ এটা কাঁচা। হ্যাঁ, পাকা আমেও থাকবে, তবে হচ্ছে হিমসাগর আমের অনেক কষ বেশি। হাতে পারলাম আম, ঠিক আছে। আচ্ছা সোহান ভাই, এরকম একটা কিছু করেন না যে এই জায়গায় একটা রিসোর্ট টাইপের করেন আম বাগানের মধ্যে? আসলে ইচ্ছা আছে, কিন্তু এখানে অনেক একটু যারা যারা যাদের আম পছন্দ তারা এসে সেই রিসোর্টে থাকবে। এটা পাকা? এটা তো পাকাই। ওইটা পাকা। না না, এটা কাঁচা। কাঁচাও একটা পারলাম। হ্যাঁ, এই তো পড়ে গেছে। এই যে আরেকটি আম, আরেকটি আম। আচ্ছা যারা আম পারে এইভাবে নামায়, তারা কি একবারে একটাই পারে? না, একবারে একটা না, দুইটা তিনটা এরকম বিভিন্ন ভাবে পারে। এই যে দেখেন, এই যে এই আমটা লাল হয়েছে, মাথার হলুদ হয়েছে একটু। এটা কি? পাকা। এটা কি জাতের আম? এটা হিমসাগর। হিমসাগর? হ্যাঁ, এই যে এটা এখনো পাকে নাই? মানে এই সাইড পেকে গেছে, এই সাইড এখনো পাকে নাই। এটা আর 2 দিন রাখলে পাকে যাবে? 2 দিন রাখলে এটা খাইতে খুবই টেস্ট হবে। এটা ঢাকায় নিয়ে যেতে কিন্তু- পারবা? হ্যাঁ হ্যাঁ, ঢাকায় নিয়ে যেতে পারবে। এবং এই ধরনের আমগুলোই কিন্তু আমরা গাছ থেকে নামাই। আচ্ছা। যে এইটা পেকে গেছে 2 দিন পর পেকে, মানে আমরা একদম খাওয়ার উপযোগী হবে এরকম বাছাই করে আমরা আম নামাই গাছ থেকে। বুঝতে পারছি। এটার নাম হচ্ছে লক্ষণ। হ্যাঁ, এটা লক্ষণভোগ। খাও কিন্তু খাও। এই আমটা অনেকে পছন্দ করে না, কিন্তু আমার মতে এই আমটা খাওয়া উচিত। সবার জন্য আম, সবার জন্য আম। আমার কথা, এটা অনেক আছে হিমসাগর আম যারা 65-60 টাকা 50 টাকা 40 টাকা দিয়ে খাবে না, তারা এই আমটা 15 টাকা 20 টাকা দিয়ে খেতে পারবে। আচ্ছা, এইভাবে কইরা মনে করেন যে আপনার ঘরে যে কোনো সময় ঢুকে যাব। অবশ্যই। হ্যাঁ, টিভির ভিতর দিয়ে। তাইলে এখানে অন্ধকার হয়ে আসতেছে, তো চলেন আমরা বাসায় যাই। আন্টি অপেক্ষা করতেছে আমাদের জন্য, চলেন। আপনারা চাইলে সোহান ভাইয়ের কাছ থেকে আম নিতে পারেন, আমি নাম্বার দিয়ে দিব না, ফোন দিয়ে কথা বলে নিয়েন। এটা তো নাটি নেই। হ্যাঁ হ্যাঁ, এই আমগুলো কিন্তু কোনো আঁশ হবে না। ফিহা আর ওসমান দুইজন মিলে একটা আম পারতেছে বাগান ত্যাগ করার পূর্বে। হ্যাঁ, টান দাও না, ওর ভিতরে ঢুকাই, এবার টান দাও, টান দাও। এই যে শাবাশ, এই হাততালি দাও সবাই। কি আম পারছে? তুমি পারছো? ওসমান আর ফিহা দুইজন একসাথে দেখো পারছে। তো আমটা কেমন। এই যে আনন্দটা ওরা পাচ্ছে বাচ্চারা, এই যে এই আনন্দটা দেওয়ার জন্যই মূলত রাজশাহী আসা। বাবাকে দেখো। এবং আপনারা যদি এই সিজনে রাজশাহীতে আসেন, সেক্ষেত্রে আমি সোহান ভাইয়ের নাম্বার দিয়ে দেবো, সোহান ভাইয়ের সাথে যোগাযোগ করে তারপরে এই বাগানে আসতে পারেন। কারণ গোদাগাড়ির ওই সাইডের যে বাগানগুলা, ওই বাগানের যেসব আম আছে বর্তমানে, এগুলা সবই হচ্ছে গিয়ে যে কোম্পানিরা নিয়ে যায় জুস বানানোর জন্য, হ্যাঁ, গুটি আমটাম। আর সোহান ভাইয়ের এই জায়গায় আসলে আমার মনে হয় যে আপনারা সব ধরনের আমই পাবেন, গুটি কম মনে হয় আপনার এখানে। গুটি আম প্রায় শেষ হয়ে গেছে। আচ্ছা, আপনার এখানে যদি আসে কেউ, যদি আম কিনে নিয়ে যাইতে চায়, তাহলে সেই উপায় আছে? হ্যাঁ হ্যাঁ, সেই উপায় আছে। আবার কেউ যদি মনে করে যে না, আমাকে পাঠিয়ে দাও, সেই উপায় আছে। আচ্ছা। যদি কেউ বলে হোম ডেলিভারি দাও, সেই ভাই উপায়ও এই আছে। আমগুলো কি পেকে গেছে? না, এগুলো পাকে না, এগুলো রোদের কারণে রং হয়েছে। এই যে হলুদ, এইসব আমগুলো কিন্তু আবার খাইতে অনেক মজা। এই হলুদগুলা। হ্যাঁ, এবং আমরা কিন্তু বাছাই করে দেখা যাচ্ছে যে এই আমটা যখন হারভেস্ট করার উপযোগী হয়ে গেছে, এগুলো নামাবো। এটা যেমন এখন উপযোগী হয় নাই, এটা উপযোগী হয় নাই, ওইটা উপযোগী হয় নাই, এরকম করে এগুলো না। আগে কথা যেগুলো হারভেস্টের উপযোগী হয়ে গেছে সেগুলো নামাবো। ভাই সম্ভব হবে না, কারণ আমি খাইয়া। ভাই এত অল্প করে দিব, আপনি খাইতেই পারবেন। আপনি রুটি দেন না আগে? জিলাপি দাও তো। এই রুটি একটা নিলাম, একটা পিঠা দেন। এই যে পিঠা একটা নিলাম, ঠিক আছে। এখন এইদিকে আমাদের এদিকে যেটা যেভাবে খায়, ওইটা খাবো না ভাই পাকামেন না। না না, ওইদিকে কাঁচা আমের। ওইদিকে দেন, আমি এই চাটনি খাই না আমি। আচ্ছা আচ্ছা। আপনি আমারে হচ্ছে এইটার সাথে, এটা আপনার এঁচড়ের তরকারি আপনার, এটা কাঁচা। সেও তো খাই না আমি। আচ্ছা, এরা খায় সব। তাহলে আপনাকে হাঁসের মাংস দিয়ে শুরু করি। দেন দেন দেন, হাঁসের মাংস দেন, হাঁসের মাংস দেন, এক টুকরা বাস। হয় একটু ঝোল দেন, রসুন দিয়ে। রসুন দিয়ে না, রসুনটা তো ফ্লেভারের জন্য। হ্যাঁ। ভাত নিলে রসুন নিতাম, হ্যাঁ। এই পিসটা দিয়ে না ভাই, শুধু মাংস। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। এই সোহান ভাই কথা শুনে মাঝে মাঝে, সবসময় শুনে না। ঠিক আছে, শুরু করি। দেন ওসমান, আর এটা ওসমান ভাত খাবে, ওসমান ভাত খাবে মিষ্টি কুমড়া দিয়ে। আচ্ছা, তাহলে মিষ্টি কুমড়া। ওই যে
আকাশ ভাই উঠে নেন আমি একটু রুটি দিয়ে, রুটি না, এটা কি বলে, চিতই পিঠা। এটা কিন্তু বাসায় বানানো চিতই পিঠা, তাই না? হ্যাঁ বাসায় বানানো। শুরু করলাম, হ্যাঁ আন্টি শুরু করলাম। বিসমিল্লাহ। রুটি এটা তো তরকারির মতো। হ্যাঁ হ্যাঁ এটা তরকারির মতো, এটা আমাদের এখানে রুটি দিয়ে অনেক মজা করে কি খায়। এটা? এই যে আমের ও আমের ওইটা? আমের টক ওটা তরকারির মতো, আচ্ছা, মানে কাঁচা আমের ওটা আমরা ঝাল? কাঁচা বলি। হ্যাঁ ঝাল, হালকা হালকা ঝাল, হালকা মিষ্টি। রসুনের আরে বেশি করে। এই প্লেটটা দিই। আন্টি পদে পদে বানাইছে। ওসমান মিষ্টি কুমড়া খাইতে পছন্দ করে, ওসমানের জন্য মিষ্টি কুমড়া। ও হচ্ছে গিয়ে চিতই পিঠা খাইতে, চিতই পিঠা। হ্যাঁ, এক একজনের জন্য এক একটা আইটেম। এটা একটু খেয়ে দেখো, এটা অনেক মজা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবার আপনাকে কি দিব? খুবই মজা হয়েছে একটা। এবার হচ্ছে এটা তো খাবেন না আপনি, আরেকটা হাঁস খাবো। আরেকটা হাঁস। ওকে ব্যাস আর দিন না, আমরা নিয়ে নিচ্ছি। আমরা নিয়ে নেবো আন্টি, আপনি প্যারা নিন না। তুমি ভাত নিবা? আচ্ছা ভাত দিচ্ছি। না আসলে খাইতে হবে, ভাতও খাইতে হবে। আমি সবই একটু টেস্ট খাবো। এগুলো তরকারিটা দিয়ে রুটির সাথে খাবো। এত কষ্ট করে আন্টি রান্না করছে, না খাইলে তো হবে না। আমি এটা খাই পুরো অবাক। কোনটা? এটা আসলে আরো ভালো লাগে যখন আম আরো ছোট থাকে, মানে আমার এটা এত পছন্দ, মানে এটা আমের রুটি- চাটনি? হ্যাঁ রুটি দিয়ে আমরা এটা দিয়ে সব এটার মধ্যে গুড় আছে? জি গুড় আছে। এটা হচ্ছে আমের চাটনি। জি কি কি আছে একটু দেখাই দেন না। আচ্ছা রসুন দিয়ে হাঁস ভুনা, হ্যাঁ গুড়ের পায়েস, গুড়ের পায়েস, এটা হচ্ছে ডিম ভুনা, ডিম ভুনা, এটা হচ্ছে পটল ভাজি, পটল ভাজি, এটা হচ্ছে চাল কুমড়া ভাজি, চাল কুমড়া ভাজি, এটা হচ্ছে বেগুন ভাজি, বেগুন ভাজি, এটা হচ্ছে কচুর আপনার হচ্ছে ঘাটি বলি আর কি। কচুর ঘাটি, আচ্ছা এটা হচ্ছে তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছ, এটা হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি, মিষ্টি কুমড়া ভাজি, এটা হচ্ছে কুমড়া বড়ি মাছ আর হচ্ছে চাল কুমড়া দিয়ে চাল কুমড়া দিয়ে কুমড়া বড়ি এবং মাছ। আচ্ছা এরপরে গরুর গোস, এরপর হচ্ছে গরুর গোস, হ্যাঁ, তারপর রুটি, রুটি, হ্যাঁ, চিতই পিঠা, চিতই পিঠা, আমের চাটনি, আমের চাটনি, কাঁঠাল কাঁচা কাঁঠালের তরকারি, কাঁচা কাঁঠালের তরকারি, এটা হচ্ছে ঢেঁড়স ভাজি, ঢেঁড়স ভাজি, এটা হচ্ছে আমডাল, আম ডাল, এটা আমডাল, আর এটা হচ্ছে নদীর ছোট মাছ, নদীর ছোট মাছ। এটা কি পুরপুরি না চচ্চড়ি? এটা চচ্চড়ি আর কি। চচ্চড়ি মানে মেলা কিছু। এখন কি নিব বলেন, রুটির সাথে কি নিব? রুটির সাথে আপনি এই যে এটা জাস্ট এই যে এইটুকু দিছি, দেন না, দেন না, দেন, এই জিনিস আমি খাই। যে কচুর গাঁটি বলে, হ্যাঁ কচুর ছড়া বলে, কচুর গাঁটি বলে। হুম আসলে এগুলো দিয়ে রুটি খাইতে খুব মজা। হুম হুম, আমি খাই তো মাঝে মাঝে। এখান থেকে হচ্ছে আচ্ছা, এর মধ্যে হালকা পাঁচফোড়ন আছে না ভাই? হ্যাঁ এই জায়গায় আসলে এই সব খাবার যদি আমি আপনাদেরকে দেখাইতে চাই খাইয়া খাইয়া, তাহলে ভিডিও হবে 2.5 ঘন্টা। সেটার দরকার নাই মনে হয়। আমরা একটা দাওয়াতে আসছি এবং এরকম দাওয়াত মানে আলহামদুলিল্লাহ, আল্লাহ আজকে আমাদের রিজিকে রাখছে, এই জন্য আমরা খাইতেছি। সোহান ভাইয়ের পাগলামি আছে, আন্টির ভালোবাসা আছে, আঙ্কেলের স্নেহ আছে, সব কিছু মিলাই। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগছে। এছাড়া যদি আম কিনতে চান সেক্ষেত্রে কানসাট বা চাঁপাইনবাবগঞ্জ না গেলেও চলে, ও তো অনেক দূরে, রাজশাহী থেকেও 2 ঘন্টা সময় লাগে ওইদিকে। তো আপনারা রাজশাহীতে উঠে যদি বাঘায় আসেন, অথবা সরাসরি যদি আপনারা বাঘায় আসেন সোহান ভাইয়ের সাথে যোগাযোগ করে, সেক্ষেত্রে আপনারা বাগানের আম নিতে পারবেন। কারো যদি এরকম মনে হয় যে না আমি বেশি আম নেবো, মানে এক গাড়ি 1 ট্রাক আম নিয়ে নেবো, তাও কোনো সমস্যা নেই। 11-12টা বাগান আছে না? হ্যাঁ, 11-12টা বাগান ভর্তি আম, চুক্তিবদ্ধ আরও কিছু আছে, ঠিক আছে। আর আমি ভালো সময় আসছি, এখনও আম পাকে নাই, আমার খুব একটা অসুবিধা হয় নাই, ঠিক আছে না? আজকের মতন তাহলে বিদায়, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ সো মাচ, আপনারা না, আন্টিকে আঙ্কেলকে, আচ্ছা ঠিক আছে। আর আমরা ইনশাল্লাহ এরপরে আবার রাজশাহীতে যখন আসবো তখন আমরা দেখবো এর বিয়ে, ঠিক আছে। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।